আপনি কুরবানির পশু কীরকম পশু লাগবে? কুরবানির পশুটা হওয়া লাগবে মোটামুটি নিখুঁত। যেমন গরুর পশুটার যদি আপনার শিং ভাঙ্গা থাকে একেবারে, যেই শিংটা ভাঙ্গার কারণে তার মগজের মস্তিষ্কের মধ্যে একটা আঘাত পড়েছে, যদি অন্ধ হয়, ওই পশুটা যদি লেজ কাটা হয়, কান কাটা হয়, অবশ্যই এখানে আবার 2/3 কম বেশির একটা প্রসঙ্গ আছে। নিখুঁত একটা প্রাণী আপনাকে কুরবানি করতে হবে। ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া যেটি নিয়ে আলোচনা করছিলাম, কুরবানির কথা বলছিলেন আব্দুল্লাহ ইয়াহিয়া, সেখানে কুরবানি কার হবে, কে দিতে পারবে, কার সক্ষম আছে, আমরা নানাবিধ মতবোধ শুনি। কেউ একটা গরু 7 ভাগ হয়, 5 ভাগ হয়, কেউ একটা দেন, কেউ 5টা দেন। আসলে বিধানটা কি? ধন্যবাদ। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম মুফতি ইয়াহিয়া সাহেবের আলোচনা, ভালো লাগছিল। পবিত্র ঈদুল আজহার স্বাগত জানিয়ে আজকে আমি আমার এই প্রশ্নের আলোকে আলোচনা শুরু করছি। আসলে মূলত কুরবানিটা এটার অনেক মাসালা মাসাইল সম্বলিত, অনেক মাসাইলের মধ্যে রয়েছে। আমি চেষ্টা করব সবাইকে মাসালাগুলো একটু স্মরণ করাই দেওয়ার জন্য। বিস্তারিত বলা তো সম্ভব হবে না। কার উপরে কুরবানি ওয়াজিব? প্রথমত, যেই ব্যক্তির উপরে নেশাব পরিমাণ মাল থাকবে, জিলহজ মাসের 10, 11, 12 3 দিনের যে কোনো একদিন এই সম্পদের মালিক হলেই তার উপরে কুরবানি ওয়াজিব হবে। নেশাবটা কি? জাকাতের যেই নেশাব, কুরবানির একই নেশাব। 52.5 তোলা রূপা বা স্বর্ণ রূপা মিলে যদি সমপরিমাণ সম্পদের মালিক হয় তার উপরে কুরবানি ওয়াজিব হবে। এই কুরবানিটা যে করবেন, পরিবারের সবার পক্ষ থেকে একজন করলেই হবে? অনেক দেখা যায় যে পরিবারের একজনে কুরবানি করে। পরিবারে অনেক সদস্য থাকে, এর মধ্যে যদি মুনফারেদ সবার উপরে কুরবানি ওয়াজিব হয়, তাহলে সবাইকেই মুনফারেদ আলাদা আলাদা একা একা কুরবানি দিতে হবে। যেমন আমার বাবা বেঁচে আছে, আমরা 5-7 ভাই বেঁচে আছি, 7 ভাইয়েরই আমাদের আলাদা আলাদা ইনকাম আছে। এখন 8 জনকেই কুরবানি করতে হবে। এখন যদি আব্বা করে ফেলেন, আমরা 7 ভাই করলাম না, এটা আমাদের পক্ষ থেকে ওয়াজিব আদায় হবে না, সবার উপরেই ওয়াজিব। হ্যাঁ, যদি বাবা একা কর্মক্ষম হন, বাকি ছোট আছে, তারা ইনকাম করেন না, তাদের উপরে কুরবানি ওয়াজিব না। বাবা যদি ইচ্ছা করেন যে আমি সবার পক্ষ থেকে একটা কুরবানি করে দেবো, একটা করে আল্লাহর নামে কুরবানি করব, তাহলে এটা নফল হবে, তারা সবের অংশীদার হবেন, কোনো সন্দেহ নেই। স্ত্রী যদি গৃহিণী হয়, স্বামী যদি চান স্ত্রীর পক্ষ থেকে কুরবানি আদায় করবেন, তাহলে স্বামী স্ত্রীর পক্ষ থেকে কুরবানি আদায় করতে পারেন। স্ত্রীর যদি স্বর্ণ 5, 6, 7, 8 ভরি 9 ভরি এই নেশাব পরিমাণ স্বর্ণ গহনা থাকে, তাহলে স্ত্রীর উপরে আলাদা কুরবানি কিন্তু ওয়াজিব, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। বিষয়টা মনে হয় আমরা উপকৃত হবেন বিষয়টা জেনে। কুরবানিটা কোন সময় করতে হবে? কুরবানিটা হচ্ছে জিলহজ মাসের 10, 11, 12 3 দিন করা যাবে। উত্তম হচ্ছে জিলহজ মাসের 10 তারিখে করা। তবে মনে রাখতে হবে, ঈদের নামাজ আদায়ের আগে যদি কেউ কুরবানি করে ফেলে, সেটা কুরবানি হিসাবে গণ্য হবে না। সাধারণত আমরা যেভাবে পশু জবাই করে আল্লাহর নামে খাই, সেভাবে পশু জবাই হবে, কুরবানি হিসাবে গ্রহণযোগ্য হবে না। ঈদের নামাজ আদায়ের পরেই কুরবানিটা করতে হবে, শুরু হবে। টাইমটা শেষ হবে জিলহজ মাসের 12 তারিখে সূর্য ডুবার আগ পর্যন্ত। এই যে কোনো সময় কুরবানি করা যাবে। এরপরে যৌথভাবে করা যাবে কিনা? জি, যৌথভাবে যেটি, হ্যাঁ আমি বলতেছি, এই টাইমের মধ্যে করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে? ওট, গরু, মহিষ, বকরি বা ছাগল, বেড়া, দুম্বা, এই 6 আইটেমের পশু দিয়ে কুরবানি করতে পারবেন। হরিণ, বন্য প্রাণী যেগুলো আছে ওগুলো দিয়ে কুরবানি করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুম্বা, বকরি, ভেড়া এক শরীক, মানে এটা দিয়ে একজনই শরীক হতে পারবে। ওয়ানিল ইবিলে অল বাকার, অর্থাৎ ওট, গরু এবং মহিষের পক্ষ থেকে ইচ্ছে করলে একজনই পুরা গরু দিয়ে কুরবানি করতে পারবেন, 2 শরীক হতে পারবেন, 3 শরীক করতে পারবেন, সর্বোচ্চ 7 শরীক হওয়া যাবে, 8ম শরীক হওয়ার কোনো সুযোগ নেই। এই পশুগুলোর বয়স কীরকম হওয়া দরকার? যদি ওট কুরবানি করি, তাহলে কমপক্ষে 5 বছর পূর্ণ হতে হবে ওটের। যদি গরু এবং মহিষ কুরবানি করি, তাহলে গরু এবং মহিষের বয়সটা হওয়া লাগবে কমপক্ষে 2 বছর।
ছাগল, ভেড়া, দুম্বা 1 বছরের। তবে দুম্বার ক্ষেত্রে একটা ছোট্ট শিথিলতা আছে। দুম্বা যদি 1 বছর পূর্ণ নাও হয়, যদি হৃষ্টপুষ্ট হয়, যে একটু বড় সড়ো দেখা যায়, তাহলে এটা করা যেতে পারে, তবে বর্জন করাটাই উত্তম। 1 বছর পূর্ণ হওয়াটা জরুরি। এরপরে যে বিষয়টা, যদি আপনি কুরবানি দিতে না পারেন, এই 3 দিনের মধ্যে আপনার উপর ওয়াজিব ছিল কিন্তু ঘটনাক্রমে পারেন নাই যে কোনো কারণে, তাহলে কুরবানির যেই আপনি একটা ছাগল, বকরি পরিমাণ টাকা আপনি সদকা করে দিবেন। অথবা যদি আপনি পশুটা কিনেছেন কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 10, 11, 12 তারিখের মধ্যে কুরবানি করা সম্ভব হয়নি, যে কোনো কারণ হতে পারে, ওই পশুটা আপনি সদকা করে দিবেন, ওটার গোশত আপনি খেতে পারবেন না। 3 নম্বর বিষয়টা হচ্ছে, আপনি কুরবানির পশু কীরকম পশু লাগবে? কুরবানির পশুটা হওয়া লাগবে মোটামুটি নিখুঁত। যেমন গরুর পশুটার যদি আপনার শিং ভাঙ্গা থাকে একেবারে, যেই শিংটা ভাঙ্গার কারণে তার মগজের মস্তিষ্কের মধ্যে একটা আঘাত পড়েছে, যদি অন্ধ হয়, ওই পশুটা যদি লেজ কাটা হয়, কান কাটা হয়, অবশ্যই এখানে আবার 2/3 কম বেশির একটা প্রসঙ্গ আছে। নিখুঁত একটা প্রাণী আপনাকে কুরবানি করতে হবে। আপনি কুরবানি গরুটা কিনে এনেছেন বাজার থেকে, খেয়াল করেন নেই, বাসায় এসে দেখেছেন এটা ত্রুটিযুক্ত, এতটুকু ত্রুটি, যতটুকু ত্রুটি থাকলে কুরবানি করা যাবে না। যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি ত্রুটিযুক্ত পশুটা কুরবানি করবেন না। আরেকটা পশু ক্রয় করে আপনি কুরবানি করবেন, এটা আপনি বিক্রি করে দেন বা যা করেন। আর যার উপরে কুরবানি ওয়াজিব ছিল না, সে ইচ্ছে করেছে কুরবানি দিবে, সে কুরবানি কেনার পরে যদি দেখে এটা ত্রুটিযুক্ত, তখন সে ওইটাই কুরবানি করে দিবে। সেইটার জন্য দ্বিতীয় কোনো পশু তার ক্রয় করা দরকার হবে না। আরেকটা প্রসঙ্গ হচ্ছে, 5, 6 বা 7 জন শরিক মিলে একটা গরু বা পশু ক্রয় করেছে, আল্লাহ না করুন এর মধ্যে একজন শরিক যদি মৃত্যুবরণ করে, যদি তার উত্তরাধিকারগণ অনুমতি দেন যে ঠিক আছে আব্বা যেহেতু শরিক হয়েছে, আমরা সেটাতে সম্মতি হয়েছে, আপনি কুরবানি করেন, তাহলে বাকিরা মিলে কুরবানি করতে পারবে। যদি উত্তরাধিকার এই সম্মতি না দেন বা সকল উত্তরাধিকার নাবালেগ হন, সেই ক্ষেত্রে তারা তার টাকাটা ফেরত দিয়ে বাকিরা মিলে কুরবানিটা করবে। আরেকটা মাসালার বিষয় আমাদের দেশে খুব বেশি জরুরি, যে কুরবানির পশুর সাথে আকিকা করা যাবে কিনা। আকিকাও কুরবানির মান্যত করেছে, মান্যত কুরবানি। আপনার 3 জনে কুরবানির নিয়ত করেছে, 2 জনে আকিকার নিয়ত করেছে, 2 জনে মান্যতের নিয়ত করেছে একই পশুর মধ্যে কুরবানি করার জন্য, এতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নাই, তারা করতে পারবে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। পশুটা জবাই করবে, কে জবাই করবে? উত্তম হচ্ছে যিনি কুরবানি করবেন। কুরবানি মানেই হচ্ছে তো ত্যাগ করা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, তুমি তোমার ছেলেকে কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে গিয়ে সরাসরি তিনি সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন যে হ্যাঁ, সে সম্পূর্ণ প্রিপারেশন নিয়েছেন, তখন অন্য একটি পশু বিনিময়ে কুরবানি থেকে নিষ্কৃতি দিয়েছেন। এত পছন্দ করেছেন যে আমাদের সবার উপরে তা ওয়াজিব করে দিয়েছেন যাদের সক্ষমতা আছে। তো এই ক্ষেত্রে যিনি কুরবানি করবেন তার নিজের হাতে কুরবানি করা উত্তম। যদি করতে না পারেন, এমন ব্যক্তির মাধ্যমে করাবেন যিনি পরহেজগার। তবে এই ক্ষেত্রে যিনি কুরবানি করে দিবেন তাকে পারিশ্রমিক চাইলে দিতে হবে, এবং অনেক ওলামায়ে কেরাম বলেন যে অবশ্যই তাকে পারিশ্রমিক দিবেন, যেহেতু আপনার দায়িত্বটা তিনি পালন করে দিয়েছেন। গোশতটা বন্টন করবেন কিভাবে? কুরবানির পশুর গোশতটা বন্টকের মুস্তাহাব তরিকা হচ্ছে 3 ভাগ করে, 1 ভাগ ফি সাবিলিল্লাহ, গরিব মিসকিন ফকিরদেরকে দিবেন, 1 ভাগ আত্মীয় স্বজন এবং প্রতিবেশী ধনী তাদেরকে দিবেন, আর 1 ভাগ আপনি ভোগ করেন। যদি আপনি সমস্ত গোশতই আপনি নিজে নিজে খেয়ে ফেলেন, এত কুরবানির কোনো ক্ষতি হবে না, কিন্তু উত্তমত্তার খেলা, প্রতিবেশীর হক কিছুটা আপনি নষ্ট করলেন।